রাধে গোবিন্দ বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর। আবার একটা সম্পূর্ণ পার্মানেন্ট সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, যেখানে তোমাদের আইবি অর্থাৎ গোয়েন্দা বিভাগে নিয়োগ করা হচ্ছে। এখানে সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীনে তোমাদের চাকরিটা হচ্ছে এবং টোটাল শূন্য পদ অত্যন্ত ভালো রয়েছে। 3717টা টোটাল শূন্য পদ রয়েছে এবং এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছো এবং এখানে যে তোমরা আবেদন করবে সম্পূর্ণ অনলাইন মোডে আবেদনটা করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে আগস্ট মাসের 10 তারিখ। তো আলোচনা করব তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কোথায় পোস্টিং লোকেশন থাকবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো এখানে শর্ট নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, ডিটেলস নোটিফিকেশন রিলিজ হলেও তোমরা আপডেট পেয়ে যাবে। নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ গোয়েন্দা বিভাগ থেকে নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে, যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেক্টরে রয়েছে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে চাকরিটা হবে কেন্দ্রীয় সরকারের অধীনে সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি চাকরি। এখানে দেখো পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 এক্সিকিউটিভ। এই পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে এক্সামিনেশন 2025। শর্ট ফর্মে বলা হচ্ছে ACIO 2 এক্সিকিউটিভ। তো দেখো এখানে তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে ফর্মটা ফিল আপ করতে পারবে। অনলাইন ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি, অনলাইন ফর্ম ফিল আপ শুরু হলেও সেটাও তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3717টা। ইউআর ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1537টা, EWS এ রয়েছে 482টা, ওবিসিতে রয়েছে 946টা এবং এসসিতে রয়েছে 566টা, এসটি ক্যাটাগরিতে রয়েছে 226টা। এইভাবে এখানে ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে। বেশ ভালো সংখ্যায় কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এখানে লেভেল 7-এর স্যালারি রয়েছে 44,900 টাকা বেসিক পে, এর সাথে আদার অ্যালাউন্সেস কিন্তু যুক্ত হবে। তো দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এসেনশিয়াল কোয়ালিফিকেশনে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন পাস করা থাকে, যে কোনো স্ট্রিম থেকে যদি গ্র্যাজুয়েশন পাস করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে তার সাথে অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজটা জানা থাকতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদনযোগ্য। তোমাদের এজ লিমিটও অত্যন্ত ভালো রাখা হয়েছে, 18 থেকে 27 বছর রয়েছে এজ লিমিট। 10/8/2025 এই ডেট অনুযায়ী বয়সটা এখানে কাউন্ট করা হবে। তো দেখো এখানে তোমরা যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের ছাড় পেয়ে যাবে। ওবিসি ক্যান্ডিডেট হলে 3 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এবার আসি সিলেকশন প্রসেসে, কিভাবে তোমাদের সিলেকশনটা করা হবে। তো দেখো সিলেকশনের ক্ষেত্রে টোটাল 3টে ফেজ বা 3টে টায়ার থাকবে। টায়ার 1 যেখানে হবে সেখানে তোমাদের MCQ টাইপের মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 1 ঘন্টার পরীক্ষা হবে এবং সাবজেক্ট থাকবে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, রিজনিং এবং থাকবে ইংলিশ। প্রত্যেকটা সাবজেক্টে 20 নম্বর করে থাকবে, অর্থাৎ 100তে পরীক্ষা হবে এখানে। নেগেটিভ মার্কিংও থাকছে 1/4 করে নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ 0.25 করে নেগেটিভ মার্কিং থাকছে। টায়ার 1 যদি কোয়ালিফাই করো তারপরে হবে টায়ার 2, যেখানে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে, টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। ইংলিশ থেকে প্রশ্ন হবে, ইংলিশ কম্প্রিহেনশন থেকে এবং এসে থেকে ভাগ করে তোমাদের এখানে কিন্তু প্রশ্নপত্র হবে। এটাও টোটাল 1 ঘন্টার পরীক্ষা হবে। এরপরে হবে ইন্টারভিউ হবে টোটাল 100 নম্বরের, যেটা হবে টায়ার 3। এই 3টে পদ্ধতির মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা করা হবে। তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। www.ncs.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার লিঙ্ক এখনো স্টার্ট হয়নি, স্টার্ট হলেই কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 19 তারিখ থেকে, 19/7/2025 থেকে, লাস্ট ডেট থাকবে 10/8/2025। অনলাইন অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে, যদি তোমরা
দাঁড়াও একবার বলে দিচ্ছি। এখানে দেখো, যদি তোমরা SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো বা ফিমেল ক্যান্ডিডেট বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে টোটাল 550 টাকা। আর যদি তোমরা UR ক্যাটাগরি, EWS ক্যাটাগরি এবং OBC ক্যাটাগরি হয়ে থাকো, তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস হয়েছে টোটাল 650 টাকা। এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা কিন্তু অনলাইন মোডে পেমেন্ট করতে পারবে, যে কোনো নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI যে কোনো মাধ্যমে তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এটা শর্ট নোটিফিকেশান রয়েছে, ফুল নোটিফিকেশান রিলিজ হলেও কিন্তু তোমরা অবশ্যই আপডেট পেয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা, আমাদের যেই অফিসিয়াল যেই তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি জয়েন করে নেবে এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রাখবে। তো এছাড়া বলে রাখি, আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু সমস্ত রকম ইনফরমেশান দিয়ে দেওয়া হয়, তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে নিও এবং ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।